প্রতিষ্ঠানে যারা যোগ্য বিবেচিত হয়েছেন, বৈধ হয়েছেন, তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট রয়েছে। অন্নপূর্ণা যোজনা যারা পেতেন তারা কিন্তু আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যারা এর আগেও টাকা পেয়েছেন, এর আগে 1-2 মাস টাকা পেয়েছেন, তারাও কিন্তু টাকা না পেতে পারেন। ভেরিফিকেশনের পরে কিন্তু নতুন তথ্য উঠে এলো। এই অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন এবং কারা পাবেন না, এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী নতুন বার্তা স্পষ্ট করেছেন সবার সামনে। আমরা গতকাল দেখতে পেয়েছি এই অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী খোদ তিনি কিন্তু অনেক কথাবার্তা বলেছেন যে কারা পাবেন কারা পাবেন না, শহর অঞ্চলে জমি থাকলে পাবেন কি পাবেন না, গ্রাম অঞ্চলে 3টের বেশি পাকা বাড়ি থাকলে পাবেন কি পাবেন না, এবং আপনার কিন্তু এই যে কবে থেকে টাকা দেবে এ সম্পর্কেও কিন্তু বলবো, এবং যারা বিধবা মহিলা আছেন তারা কিন্তু অলরেডি কত টাকা পাবেন টোটাল সেই সম্পর্কেও কিন্তু বলবো। পারিবারিক আয় কত, কত টাকা দিলে পেলে আপনি কিন্তু এই টাকা পাবেন না, এই সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানাবো। আমরা এক নজরে দেখে নেব এই অন্নপূর্ণা যোজনার টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবে না। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই চ্যানেলটিকে ফলো করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তাই অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু অনেক টালবাহানা চলছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু অনেক দিন থেকে অনেক টালবাহানা চলছে। আপনারা জানেন যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন আগে ঘোষণা করেছিল অন্নপূর্ণা যোজনার টাকা অর্থাৎ 17 তারিখ, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনাদের কিন্তু 17 তারিখে কিন্তু দেওয়ার কথা ছিল, অর্থাৎ 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু দেওয়া হবে বলে কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং এই 17 তারিখে কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না এই নিয়ে কিন্তু আরও বিস্তারিত ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছেন। অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনার টাকা অর্থাৎ তারা কিন্তু 10খানা পয়েন্ট কিন্তু তিনি দিয়েছেন। কালকের যে বার্তা উঠে এলো আপনারা কিন্তু প্রত্যেকে মন দিয়ে শুনবেন, না হলে কিন্তু কোনোভাবেই আপনি টাকা পাচ্ছেন কি না সেটা কিন্তু একবার কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আপনি পুরো বিষয়টা শুনবেন। এখানে বলছে মাসিক আয় যে 10,000-এর কম, যদি কোনো মহিলা ইনকাম করে 10,000-এর টাকা কম, অর্থাৎ তিনি যদি 10,000 টাকার বেশি ইনকাম করে, অ্যাজ এ প্রাইভেট সেক্টর হোক, অ্যাজ এ আপনি যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, পারিবারিক আয় 12 লক্ষের কম, অর্থাৎ যে সমস্ত পরিবারের আয় 12 লক্ষের কম এবং তারা যারা ইনকাম ট্যাক্স দেন, এছাড়া শিক্ষক, শিক্ষাকর্মী এবং কোনো সরকারি কর্মচারী এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদন করলে তারা কিন্তু কোনোভাবেই টাকা পাবে না। তো অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে প্রথম দুটো কারণ আমরা আপনাদেরকে বললাম। এরপরে অন্য সামাজিক প্রকল্পের উপভোক্তা নন। যদি আপনি অন্য কোনো সামাজিক প্রকল্প পেয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি এই পাশাপাশি এর পাশাপাশি যদি অন্য কোনো সামাজিক প্রকল্পের টাকা আপনি পেয়ে থাকেন বা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা দেবে না, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। 25 থেকে 60 বছর বয়সী বিধবারা পাবেন, অর্থাৎ 25 থেকে 60 বছর বয়সী যারা বিধবা তারা কিন্তু বিধবা ভাতার সাথে সাথে অন্নপূর্ণা যোজনার টাকাটাও পাবেন। সেই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু শুধুমাত্র 3,000 টাকা পাবেন, তারা কিন্তু 1,500 টাকা পাবেন না। সেক্ষেত্রে বিধবা হিসাবে তিনি কিন্তু ওই 3,000 টাকাটাই পাবেন। এটাই কিন্তু কালকের স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে রাজ্যের যারা বিধবা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ছাড়টা রয়েছে। এছাড়া দিব্যাঙ্গ ভাতা পিএম কিষাণ যোজনার ক্ষেত্রে ছাড়, অর্থাৎ যারা হচ্ছে প্রতিবন্ধী আছেন বা মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা আছেন এবং পিএম কিষাণ পান, তাদের সেই যোজনার ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা পাবেন। অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কী করবেন, আপনারা কিন্তু এই যে প্রতিবন্ধী ভাতা সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনাও কিন্তু টাকা পেতে পারেন। পিএম কিষাণ যোজনার ক্ষেত্রেও কিন্তু ছাড় দিয়েছে, যারা পিএম কিষাণ পান সেই যোজনার ক্ষেত্রেও কিন্তু ছাড় রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 2 থেকে 3টে জায়গায় কিন্তু ছাড় দিয়েছে, বাদ বাকি কোনো জায়গায় কিন্তু ছাড় নেই বা ছাড়ের কোনো গল্প নেই। এরপরে বলছে দেখুন শহর অঞ্চলে 3টের
কম ঘর বিশিষ্ট বাড়ি গ্রামীণ এলাকায় ছাড়, মানে শহর অঞ্চলে যদি 3টের বেশি পাকা ঘর থাকে, শহর অঞ্চলে যদি 3টের বেশি পাকা ঘর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই আপনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। গ্রাম অঞ্চলে বা গ্রামীণ এলাকায় ছাড় আছে। গ্রাম অঞ্চলে বা গ্রামীণ এলাকায় যদি 2টো বা 3টের বেশি পাকা ঘর থাকে, সেক্ষেত্রে কিন্তু সে অন্নপূর্ণার টাকা পাবে, একমাত্র শহর অঞ্চল বাদে। তারপরে কি বলছে দেখুন, কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের কম জমি, অর্থাৎ কর্পোরেশন এলাকায় যদি 50 ডেসিমেলের কম জমি, মানে 1 বিঘে 5 কাঠা, অর্থাৎ দেড় বিঘা জমি, মেবি আমি যদি ভুল বলে থাকতে পারি, এটা হতে পারে অ্যাপ্রক্স 1.5 কাঠা জমি। এটা কিন্তু 1 বিঘা 5 কাঠা জমি, মানে 1.5 বিঘা জমি। কত জমি, মানে কম জমি, যদি এর কম জমি থাকে তাহলে পাবেন, না হলে পাবেন না। পুরসভা ও পঞ্চায়েত এলাকায় ছাড়, যারা পুরসভা এলাকায় বাস করছেন এবং পঞ্চায়েত এলাকায় বাস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ছাড়টা দিয়েছে। 17ই আগস্ট থেকে মিলবে টাকা, 17ই আগস্ট থেকে মিলবে টাকা, প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তিনি জানিয়েছেন 17 তারিখ কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু ওই দিনই স্পষ্ট করা হবে। এই 17 তারিখ কতজন টাকা পাবেন, কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ওই দিনই কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দেবেন। তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই টাকাটা কিন্তু যোগ্য মহিলারা পাবেন, এবং এক্ষেত্রে কিন্তু আরও অনেকের কোয়ারিজ আছে, যারা গত 2 মাস আগেও টাকা পেয়েছিলেন তারা কিন্তু এ মাসে টাকা নাও পেতে পারেন। তার কারণ হচ্ছে তারা কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে যতটা তথ্য তারা পেয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু তারা কিন্তু এই টাকাটা দেবে। তাই অন্নপূর্ণা যোজনার মাসিক আয় যাদের 10,000 টাকার কম এবং পরিবারের আয় পারিবারিক আয় 12 লক্ষ টাকার কম, তারাই কিন্তু এখানে উপভোক্তা হিসাবে টাকা পাবেন। এবং সব মহিলা টাকা পাবেন না, যতটুকু জানা যাচ্ছে যে খুব বেশি হলে 1 কোটি বেশি, মানে প্রায় 1 কোটির একটু বেশি মহিলা কিন্তু এই উপভোক্তা হিসাবে টাকা পেতে পারেন। না হলে কিন্তু বাদ বাকি যারা মহিলা অ্যাপ্লাই করেছিলেন, যাদের আন্ডার ইনকোয়ারি বা অন্য কোনো পর্যায়ে আছে, তারা কিন্তু কোনোভাবেই টাকা পাবেন না। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলাই, এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি বা যোগ্য বলে নিজেকে বিবেচিত বলছেন, যারা এখনও ফর্ম ফিল আপ করে টাকা পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। তারা কিন্তু অনেকেই বলেছিলেন আমি যোগ্য প্রার্থী কিন্তু আমি টাকা পাইনি, যারা হামলা করছিলেন বিভিন্ন জায়গায়, কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এনারা কিন্তু কোনোভাবেই যোগ্য নন। তো সেটা কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে উঠে এসছে। যারা যারা এই টাকা পেতে চান, অর্থাৎ এখানে ছাড় রয়েছে একমাত্র বিধবা, এখানে একমাত্র ছাড় রয়েছে বিধবা, যারা যারা উইডো ভাতা পান তাদের ছাড় রয়েছে। আর হচ্ছে যারা হচ্ছে প্রতিবন্ধী, যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী বা ডিজেবল, হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী বা ডিজেবল, তাদের কিন্তু ছাড় রয়েছে। এবং পিএম কিষাণ পান এরকম ব্যক্তিদের কিন্তু ছাড় রয়েছে। তো অন্নপূর্ণা যোজনায় কারা টাকা পাননি এখনও পর্যন্ত, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের পরবর্তীতে কমেন্ট নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে মোটিভেশন যোগায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।